আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। সাফল্যের 23 বছর পূর্ণ করে 24-এ দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত সরকারের মন্ত্রী, বিরোধী দলের সদস্যসহ বিশিষ্ট অতিথিরা এনটিভির গৌরবময় অতীত স্মরণ করে আগামীতে আরও সাফল্য কামনা করেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। আলো ঝলমলে সন্ধ্যায় আশার আতশবাজি নিয়ে 23 পেরিয়ে 24-এর চমৎকার আয়োজনে এনটিভির সারথি হয়েছে সরকার, বিরোধী দলসহ সমাজের সুধীজনেরা। কেক কেটে এনটিভির জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণকে মনের মন্দিরে মহিয়ান করে রাখবার প্রয়াস ছিল অতিথি ও আয়োজকদের। অনাগত পথচলায় এনটিভিকে সাহস জুগিয়েছেন তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। 2024-এর জুলাইয়ের অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল। এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করে গেছেন, সংবাদ পরিবেশনা করেছেন, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবেন। আশা করব যে গণতান্ত্রিক এই পথযাত্রাকে, এই অভিযাত্রাকে যাতে আমরা মসৃণ করতে পারি, যাতে কঙ্কটাকীর্ণ না করি, যাতে প্রতিমধ্যে কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি। সকল কলাকৌশলী কর্মকর্তা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এনটিভি তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে, মজবুতভাবে সামনে এগিয়ে নিয়ে যাক, এটি আমরা আশা করছি। বহু ঘাত প্রতিঘাত তাকে পার হতে হয়েছে। সুতরাং এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই। এনটিভির সামনের পথনকশায় বাধার দেয়াল ডিঙিয়ে সত্য তথ্য নিয়ে আস্থার অনবদ্য আলো জ্বালিয়ে এনটিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমন দৃঢ়তার কথা শুনিয়েছে এনটিভি কর্তৃপক্ষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে, সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা, পরামর্শ এবং এনটিভির লক্ষ কোটি দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি এনটিভি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে এনটিভি কোটি মানুষের আস্থাকে ধারণ করে এগিয়েছে সততা, মমতা আর সমতার সাইরেন বাজিয়ে। সেসব কথাই উঠে এসেছে অতিথিদের কণ্ঠে। এখন গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ধারা আজকে ফিরে এসেছে। আমি আশা করি এনটিভি বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা। তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে, প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। ভালোবাসার সহস্র সোপান সঙ্গী করে মুক্তির মহামন্ত্র নিয়ে দেশ ও দশের দিশা হয়ে এনটিভি আলো ছড়াবে গণমাধ্যমে, এমন প্রত্যয়ের দিক নির্দেশনাও ছিল কেক কাটার অনুষ্ঠানে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহত্তর সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্য এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। মিডিয়াগুলোতে যে রিসার্চ অ্যাক্টিভিটি পরিচালনা করার কথা, এনটিভি সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে
রিসার্চ অ্যাক্টিভিটি করে আমাদেরকে গাইড করবে। এনটিভির কাছে আশা করব যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে এবং সরকার সহ যারা ক্ষমতাসীন তাদের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অব্যাহত রাখবেন। আজকের এই দিনটাতে এনটিভি পার্টিকুলারলি সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার কারণে তার এই দায়টা জাতির প্রতি অনেক বেশি। আমরা আশা করব যে ওনারা সেই জাতীয় দায়টা আজকে দরদের সাথে নেবে। প্রতিষ্ঠা বার্ষিকের প্রত্যাশা, সময়ের সাথে আগামীর পথ চলায় এনটিভি মানুষের মনের আয়নায় আলোর দ্বীপ জ্বালবে অনুক্ষণ। অটুট লক্ষ্য আর হৃদয় বিশ্বাস নিয়ে নিশ্চয়ই দেখা হবে বিজয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রেকর্ড গড়ার রাতে লিওনেল মেসিকে ঘিরে সব আলোচনার কথা ছিল, তবে মাঠে আর্জেন্টিনাকে এক মুহূর্ত স্বস্তিতে থাকতে না দিয়ে আলোচনায় বড় জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জয় তুলে নিলেও ঘাম ঝরিয়ে সেই জয় নিশ্চিত করতে হয়েছে আলবিসেলেস্তাদের। মেসির নতুন মাইলফলক আর কেপ ভার্দের দুর্দান্ত লড়াই সব মিলিয়েছিল স্মরণীয় এক রাত। কানাডা থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। শেষ ১৬তে ওঠার যে লড়াই, এই লড়াইয়ে একটি নাম বারবার সামনে আসছে, সেটি হচ্ছে কেপ ভার্দের যে অধিনায়ক বজিনা। এই গোলকিপার শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং তা মানুষকে মুগ্ধ করেছে। Cape Verde was an awesome match. They have performed so much well. How was the match? It was amazing! Are you kidding me? We fucking won! Listen, it's a small island in un país que picnic. শেষ ১৬ নিশ্চিত করতে পারলেও আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নানা আলোচনা। তারা বলছে যে আসলে টানা দ্বিতীয়বারের মতো যে বিশ্বকাপ শিরোপা সেটি নিশ্চিত করতে হলে খেলার মান আরো বাড়াতে হবে। What can we say? We are the winners, back to back. Let's go, Batistuta and Messi. Very famous Argentinian ballerina, Antonella Martinelli, dragged me here, and that's why we're here cheering for Argentina. ওরা অনেক ভালো খেলছে, ছোট দল মানে ছোট কান্ট্রি হিসেবে থাকলেও অনেক ভালো খেলছে। মানে লাস্ট আর্জেন্টিনা অনেক বড় একটা দল, অ্যান্ড একদম 120 মিনিটস পর্যন্ত যাওয়াটা মানে অনেক ভালো ছিল। বিশ্বকাপের ইতিহাসে 30টি ম্যাচ খেলার রেকর্ড, 20টি গোল করার রেকর্ড, টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড করার পাশাপাশি চলমান যে বিশ্বকাপ রয়েছে এতে 4 ম্যাচে 60টি গোলের রেকর্ড করেছেন লিওনেল মেসি। তবে সব কিছু ছাপিয়ে লিওনেল মেসিকেও ছাপিয়ে গেছে কেপ ভার্দের খেলা এবং তারা আসলে মন জয় করে নিয়েছেন দর্শকদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, টরন্টো, কানাডা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।